হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী বন্দনা। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই পাটালির পায়েস, বানিয়ে দেখাতে চাই। আজকে সেটাই বানিয়ে দেখাবো। পাটালির পায়েস, শীতকালে পাটালির পায়েস না খেলে তো জমবে না, ভালো লাগে না। আর পাটালি একমাত্র শীতকালে পাওয়া যায়, আর সেটাই আমি আমাদের সাথে শেয়ার করতে চাই। পাটালির পায়েস বানানোর জন্য আমি দুধটাকে জাল দিতে আগে থেকেই দিয়ে রেখেছিলাম, তাই দেখুন ফুটে উঠেছে। একটু ফুটে ঘন করে নিচ্ছি। অনেকক্ষণ প্রায় 10 মিনিট আগে আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি দুধটা জাল দেওয়ার জন্য। 10 মিনিট ধরে ফুটে ফুটে অনেকটাই কমেছে, এবং এটা 2 কেজি দুধ, গরুর দুধ। আমি এই 2 কেজি দুধে আমি 1 কাপ চাল দিচ্ছি। দেখুন, 1 কাপ চাল দিচ্ছি 2 কেজি দুধে। ফার্স্টে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা। দুটো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো। এই দুধ নিজের মতো ফুটে ফুটতে থাক, আমি চালটা ধুয়ে নিচ্ছি। আমার চাল ধোয়া হয়ে গেছে দেখুন। এবার এই চালটা আমি পায়েসের মধ্যে দিয়ে দেবো। আজকে আমার একটু অসুবিধা হচ্ছে, আজকে আমি নিজে নিজে ফোনটা এক হাতে ধরে রেখেছি আর এক হাতে এই চাল দিচ্ছি, নিজেই ভিডিও করছি, তার জন্য আজকে একটু অসুবিধা হচ্ছে। এই চালটা আমি জল ঝরিয়ে ছেঁকে নেব, তুলে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুধটাকে কিছুক্ষণ পর পর নাড়তে হবে, তলায় চালটা না বসে যায়, আর দুধটা উঠলে পড়লেও দুধটা পড়ে যাবে, তার জন্য দেখতে হবে। আর চালটা যেন তলায় না ধরে যায়, তার জন্য একবার করে মাঝে মাঝে নেড়ে নিতে হবে। এটা গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানানো হচ্ছে, স্বাভাবিক গোবিন্দভোগ চালেরই পায়েস হয়। সেটা সেন্টটা ভালো আসে। এতে আপনারা এলাচ দিতে পারেন। আমি পায়েস বানাতে গিয়ে দেখি বাড়িতে এলাচ নেই, তাই এলাচটা আমি দিতে পারলাম না। আপনারা এতে এলাচ দিয়ে দেবেন, পায়েসে এলাচের সেন্টটা ভালো লাগে। যদি নেই তাই কিছু করার নেই, আপনারা এলাচটা এতে দিয়ে দেবেন ফাটিয়ে করে। 4-5টা এলাচ দিলেই হবে। যে অনেকটাই ঘন হয়ে এসছে, তো আরেকটু বসবে। চালটাও আরেকটু সেদ্ধ হবে, আর দুধটা আরেকটু বসবে। না, অনেকটা ঘন হয়ে এসছে। এখন পাটালিটা দেবো না, আরেকটু যখন ঘন হয়ে আসবে তখন পাটালি দেবো। এমনি পাটালি মিষ্টি দেওয়ার পর চাল সেদ্ধ হয় না, তাই যখন দেখবো চালটা সেদ্ধ হয়ে এসছে তখন আমি পাটালিটা দেবো। এইভাবে একই রকম নাড়তে হবে। এই পায়েস বানাতে মোটামুটি আধ ঘন্টা লেগেই যায়। আমার পায়েসের চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এতে আমি পাটালি দিচ্ছি। এতে আমার 250 পাটালি আছে, 250 গ্রাম।
এটা যতক্ষণ না গলে মানে পাটালিটা নরম হয়ে গলে যাচ্ছে আমি একই রকম নাড়তে থাকবো। চাল সেদ্ধ হয়ে গেছে, দুধটাও মোটামুটি ঘন হয়ে গেছে। এই মানে যতক্ষণ গলবে ততক্ষণ আমার দুধ আর একটু বসে যাবে, পায়েস তৈরি হয়ে যাবে পুরোপুরি। আর ঠান্ডা হলে আমি কাজু কিশমিশ পরে ছড়িয়ে দেবো। গুড় দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হতে থাকবে, সুন্দর কালার হয়ে আসছে। পাটালির পায়েস এমনি কাজু কিশমিশ না দিলেও চলে, এমনি ভালো হয় খেতে, খেতে ভালো টেস্টি হয়। তবে যার যার ইচ্ছা দিতে পারেন, না দিলেও চলবে। দেখে নিচ্ছি তলায় গুড় আছে কিনা, মানে মানে কিছু গুড় বাকি আছে কিনা গলতে। সব গুড় গলে গেছে, মিশে গেছে একই পায়েসের সাথে। দেখুন গুড় নেই এখন, একটু আছে। ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরেকটু বসে যাবে, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পায়েস তৈরি, ঠান্ডা হলে একটু বসবে, দেখতে আর একটু কালারটা আসবে, দেখতে সুন্দর লাগবে। আর আমি ঠান্ডা হলে কাজু কিশমিশ ছড়িয়ে দেবো।